আজ বর আমার সাথে করলো ভীষণ বড় একটা স্ক্যাম। চলো তাহলে তোমাদের সাথে প্রথম থেকে পুরো বিষয়টা খুলে বলি। হাই, আমি দুষ্টু। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। কাল রাতেই দুজনে মিলে কিন্তু একটা প্ল্যান করেছিলাম যে আমরা বাড়িতেই নিজেদের হাতে বানাবো চিকেন কষা আর পোলাও। আর বর আমাকে বলেছিল ও নাকি আমাকে হেল্প করবে। রান্নাটা কিন্তু আমরা দুজনে মিলেমিশে করব, এটাই আমাদের প্ল্যানিং ছিল। আর যেমন কথা তেমন কাজ, বর কিন্তু সকাল সকাল সবকিছু নিয়ে হাজির। আর আমিও এদিকে ঝটপট সবকিছু রেডি করে নিলাম। আর আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ জানো তো আমি না পোলাওটাই ফার্স্ট টাইম বানাবো। আর নতুন কোনো রান্না করতে আমার তো বেশ ভালো লাগে, আর যদিও বা সেটা হয় আমার বরের আবদারির। চলো এবার আসি মেন কথায়। ওই যে আমার বর আমাকে বলেছিল আমার নাকি হাতে ও হেল্প করবে, মানে আমার সাথেও নাকি রান্না বান্না করবে। এদিকে দেখো রান্না করার তো কোনো নামই নেই, আর এদিকে মাংস কষা হতে না হতেই একটা বড় একটা প্লেট নিয়ে হাজির। এটা ওর একটা বরাবরই স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ও যদি বাড়ি থাকে আর সেদিন যদি হয় মাংস, তাহলে তো ও একটা প্লেট কেন, ও একটা থালা বা গাবলা নিয়েও হাজির হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার চিকেন কষাটা রেডি করে নিয়েছি। এবার আমি বানাবো পোলাও। আর আমি কিন্তু পোলাওটা গোবিন্দভোগ চাল ইউজ করেছিলাম। ভালো করে চালটাকে ধুয়ে নিয়ে তারপর চালের জল ঝরিয়ে তাতে কিন্তু আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা আর একটু ঘি, হলুদ, লবণ এগুলো দিয়ে মেখে রেখেছিলাম। আর এদিকে জানো তো সাদা তেল আর ঘিয়ের উপর যখন আমি কাজু কিশমিশ গুলো দিয়েছিলাম, জানি না কেন সবকিছু পুড়ে গেছিল। তবে যেহেতু প্রথমবার বানিয়েছি, জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, তবে বেশ ভালোই হয়েছিল। আর পোলাওটা বেশ ঝরঝরেও হয়েছিল। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে।